কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে রাতের অন্ধকারে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনের দাপট আরও বাড়ে মারাত্মক ধোঁয়া আর বের হওয়ার পথ না থাকার কারণে। মঙ্গলবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতল ভবনের 3 তলার হোটেলে এই অগ্নিকাণ্ড হয়। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। ঘুমন্ত অতিথিরা দরজা খুলে বের হওয়ার চেষ্টা করলেও সামনে ছিল সরু বারান্দা আর সংকীর্ণ সিঁড়ি। হোটেলের অতিথিদের অভিযোগ, সেখানে ছিল না কোনো জরুরি বহির্গমন পথ, ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এক অতিথি জানান, দমকল কর্মীরা না এলে আমরাও হয়তো বাঁচতে পারতাম না। ভবনটির 4 তলায় থাকা এক ব্যক্তি জানান, রাত 2:15টার দিকে 2 নারীর চিৎকারে তাদের ঘুম ভাঙে। দরজা খুলতেই ঘরে ঢুকে পড়ে ধোঁয়া। বাইরে যাওয়া সরু বারান্দাটিও তখন ধোঁয়ায় ঢেকে যায়। অনেকে বাধ্য হয়ে শৌচাগারে আশ্রয় নিয়ে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত দমকল কর্মীরা অভিযান চালিয়ে হোটেলটিতে অবস্থানরতদের উদ্ধার করেন। তবে ততক্ষণে প্রাণ হারিয়েছে 9 জন, যার মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশুও রয়েছে। নিহতদের অধিকাংশই বাংলাদেশি। চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলগুলোতে নিরাপত্তা বিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভবনটি মূলত আবাসিক ব্যবহারের জন্য হলেও বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। এমনকি হোটেলের জায়গা বাড়াতে কাঠামোগত পরিবর্তন করার অভিযোগও উঠেছে।